অনেক দিন আগের কথা। জঙ্গলের মধ্যে দুইটি শিয়াল ছিল। তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্বও ছিল। তারা একসাথে খাবার চুরি করত, একসাথে ভাগাভাগি করত। তারা সবসময় একসাথেই থাকতো। কিরে বন্ধু, ঘরে বসে থাকলে হবে নাকি? চল বাহির থেকে একটু ঘুরে আসি। তাছাড়া কোথাও পেয়েছে অনেক। চল তাহলে বাইরে যাই, দেখি কোনো খাবারের সন্ধান পাই কিনা। অন্যের খাবার চুরি করে খেতে পারলে তো রাতে ভালো ঘুম হবে। বন্ধু চল আগে বাঘ মামার মুরগি চুরি করি। বাঘ মামার কামারের মুরগিগুলো বেশ মোটা তাজা, একটা খেতে পারলেই পেটের ক্ষুধা মিটে যাবে। কি বলিস? চল তাহলে প্রথমে বাঘ মামার কামারের দিকে যাই। কিন্তু যাই করিস সাবধানে চুরি করতে হবে। এই কথা বলে তারা বাঘ মামার মুরগি চুরি করার জন্য বের হয়ে পড়ে। তারা খামারের দিকে যাত্রা শুরু করে। সকাল সকাল মুরগিগুলোকে খাবার দিতে হয়। কিছুদিন পরেই মুরগিগুলো ডিম দিতে শুরু করবে। মুরগির ডিম বিক্রি করে নতুন একটা কামার দিব। এই কামারটা বেশ পুরনো হয়ে গেছে। তাড়াতাড়ি কামারটা শেষ করি, আমাকে আবার শিকারের জন্য বের হতে হবে। ততক্ষণে এরা খাবার খেতে থাকুক। যাই, শিকারের জন্য বের হয়ে যায়। এই বলে বাঘ মামা তখন শিকার করার জন্য বের হয়ে পড়ে। আর এইদিকে দুষ্ট দুই শিয়াল মুরগি চুরি করার জন্য খামারের দিকে চলে আসে। আরে বন্ধু, বাড়িতে কেউ নেই। বাঘ মামা শিকারের জন্য চলে গেছে। জিঙ্গালালা হু হু হুক্কা হুয়া। চল তাড়াতাড়ি মুরগি নিয়ে চলে যাই। আর তো সইছে না, হুক্কা হুয়া। চল বন্ধু, মুরগি দুইটা নিয়ে পালাই। দুষ্টু শিয়ালেরা তখন দুইটি মুরগি নিয়ে পালিয়ে আসে। আহা কি শান্তি, আহা কি আনন্দ। কতদিন পরে তাজা মুরগি খেতে পারবো। আর দেরি করিস নে, খাওয়া শুরু কর, পেটের ভিতরে মুচড় দিচ্ছে। তারা তখন মজা করে মুরগি খেতে থাকে। আর এইদিকে বাঘ মামা শিকার করে বাসায় ফিরে আসে। দেখি তো খাবারগুলো ঠিক মতো খেয়েছে নাকি। মুরগিগুলো খুবই পাজি, অর্ধেক খাবার খায় আর অর্ধেক ফেলে দেয়। আরে এ কি হলো? মুরগি ছিল 7টি, এখন দেখা যায় 5টি। তাছাড়া বড় মুরগিটা কোথায় গেল? কিন্তু বেড়ার তো কোথাও ফাঁকা নেই, যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে কি মুরগি দুটি চুরি হয়ে গেল? মনে হয় কামারের চুরের নজর পড়েছে। এর একটা বিট করতেই হবে।